হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 18 অফ মাই 30 ডেজ শর্টস চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে স্যাটারডে, তার মানে আমার আজকে উইক অফ, তাই জন্য আমি আজকে এত খুশি। তো সকাল সকাল বাড়ি ফিরে ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করে নিলাম, করে আমি সব এখন যেখানে যেখানে রাখা সব রেখে দিলাম। আর এই দেখো, আমি যেহেতু চকলেটের মধ্যে একমাত্র কিটক্যাটটাই পছন্দ করি, তাই আমার কাছে কত কিটক্যাটের কালেকশন রয়েছে। আমি খুব একটা খাই না, যখন ইচ্ছা করে তখন খাই। আর এই কালেকশনের মধ্যে আজকে আর একটা অ্যাড হয়ে গেল। তো আমি বাড়ি ফিরেই এই পাস্তাটা গরম করে নিলাম। এই পাস্তাটা না অফিসের একটা আজকে ছোট্ট বাচ্চা মেয়ে দিয়েছে, কারণ তার ফোন হারিয়ে গিয়েছিল। সেই ফোনটা আমার একটা টিম মেম্বার খুঁজে পেয়েছে, আর আমি ওর হাতে সেটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তো বাড়ি ফিরে পাস্তা খেতে খেতে কিছু কাজে বসলাম, কারণ অফিসের কিছু পেন্ডিং কাজ ছিল আমার। আর পেন্ডিং কাজ ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, বাট তাও আমি কাজ করেই তারপর ঘুমালাম। তারপর দেখো, ঘুম থেকে উঠলাম আমি 5:15। আজকে আমার কোনো তাড়া নেই, আজকে আমার অফিস নেই, তাই আমি যখন ইচ্ছা ঘুম থেকে উঠতে পারি। ঘুম থেকে উঠে আমি এখন খেয়ে নিচ্ছি পান্তা ভাত, তার সাথে আলু ভাতে আর আলু ভাজা। তোমরা দেখেছো আগের শর্টসেই যে আমাদের ওখানে শীতলা পুজো ছিল, তাই আমাদের আজকে বাসি খাবার খেতে হয়। এই যে শীতলা পুজো হচ্ছে এখানে স্টিলওয়েজ কালী মন্দিরে, জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে একটুখানি সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম। যাওয়ার কথা ছিল টালিগঞ্জে, কিন্তু ওখানের ওই দোকানটা বন্ধ ছিল, সেটা আমি ফোন করে জেনে নিয়েছিলাম ভাগ্যিস। তো তারপর বেহালায় গিয়ে কিছু কেনাকাটি করলাম, তারপর চলে গেলাম এই দোকানটায়, কারণ সামনেই হচ্ছে আমার দুটো স্পেশাল মানুষের বার্থডে, ওদের জন্য বেলুন আরও যা যা জিনিস হয় সব কিনে নিলাম। তারপর চলে গেলাম কাকুর দোকানে কিছু জিনিস কিনতে। কি কিনতে গেছিলাম সেটা পরে শর্টসে তোমরা বুঝতে পারবে। তারপর আমি একটা কোল্ড ড্রিঙ্কের বোতল কিনেছিলাম, যেটা আমি বোধহয় 5 মিনিটের মধ্যেই শেষ করে ফেলেছি। তারপর আমি আর দীপাঞ্জন চলে গেলাম অজন্তা সিনেমা হলে, ওখানে রিয়া অলরেডি ওয়েট করছিল। মুভি স্টার্ট হওয়ার কথা ছিল 9:25-এ, আর আমরা হলেই পৌঁছাই 9:25-এ। লাকিলি তখনও সবাইকে ঢোকায়নি, আর মুভিও স্টার্ট হয়নি, তাই আমাদের কোনো কিছুই মিস হয়নি। আমরা দেখতে গিয়েছিলাম ভূত বাংলা। তো এখন ইন্টারভেল চলছে, আর আমরা একটুখানি পপকর্ন, চিপস, কোল্ড ড্রিঙ্ক এগুলো খেয়ে নিলাম। মুভিটার রিভিউ দিতে গেলে আমি বলবো যে অফকোর্স মুভিটা দেখো। আমাদের ওজি অক্ষয় কুমারকে তোমরা দেখতে পারবে, সেই মজা, সেই ফান, আর সেই একটা ভালো স্টোরি রয়েছে মুভিটাতে। তো তারপর আমরা মুভি টুভি দেখে দীপাঞ্জন আমাদের বাড়িতে ছেড়ে দিল, আমরা চলে গেলাম বাড়ি, আর ও চলে যাচ্ছে এখন নিজের বাড়িতে। আর বাড়িতে ঢোকার আগেই আমি পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, কারণ জানতাম টাইম লাগবে। তো এখন চলে এসছে আমাদের পিৎজা। এই পিৎজাটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমি রিয়াকে বলেছিলাম যে আমি আজকে অর্ডার করবো, তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না যে আমি কী অর্ডার করছি। প্রথমে তো এটা দেখে খুব শকড হয়ে যায়, আর একটু রেগেও যায় যে এত বড় পিৎজা কেন অর্ডার করেছি, আমরা খেতে পারবো না। আমি বললাম ডোন্ট ওয়ারি, আমরা ঠিক খেয়ে নেবো। বাট আমরা খেতে পারিনি, সে কথায় পরে আসছি। বাট এই পিৎজাটা কিন্তু দুজনের জন্য কেউ কখনো অর্ডার করো না, 3-4 জন থাকলে অর্ডার করো, কারণ এটা সত্যিই খাওয়া যায় না। তো আমরা পিৎজা খেতে খেতে স্প্লিটসভিলা দেখছিলাম, আর ওই দেখো এখনো হাফটা পড়ে আছে, আমরা খেতে পারিনি অফকোর্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।